2024 সালে তুলা রাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, তুলা রাশির এই এপ্রিল মাসেই 2024 সালে এই এপ্রিল মাসেই তারা কিন্তু বিশেষ করে 2024 সালে প্রারম্ভ থেকে তাদের ক্যারিয়ারের অনেক জায়গায় তারা কিন্তু অনেক ভালো ফল তারা যে পায়নি এবং যা পায়নি তারা কিন্তু এই এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসের শেষের দিক থেকে আপনার বিশেষ করে 20 মার্চের পর থেকেই তারা কিন্তু একটা ভালো তাদের উন্নতির সেই ছোঁয়াটা তাদের আপনার পড়ে গেছে। তাদের ধন লাভের যোগ এবং তারা দুর্ভাগ্য জয় এবং কঠিন ব্যাধি থেকে উপশম পাওয়া তুলা রাশির জাতক ও জাতিকাগণের আপনার তারা পাবে। কেন পাবে, কী কারণে পাবে, কতটুকু পাবে এবং কেন পাবে সেই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, আমরা জানি যে 18ই মার্চের পর 2024 সালে শনি তার শনি গ্রহ বা শনি মহারাজ তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে উদিত হয়েছে বা তার নিজের ঘরে সে প্রবেশ করেছে। এটা কিন্তু আপনার করেছে 18ই মার্চ 2024 সালে। 2024 সালে সে কিন্তু আপনার বড় ঠাকুর তার নিজের ঘরে সে আপনার প্রবেশ করেছে। কারণ কুম্ভ ঘরটা হচ্ছে বড় ঠাকুরের অন্যতম ঘর বা নিজের ঘর। এটা কিন্তু আপনার 2023 সালে 24শে ডিসেম্বর কুম্ভ রাশিতে কিন্তু সে প্রবেশের পর পর থেকেই সে অস্তমিত অবস্থায় ছিলেন। অতএব এই যে আপনার 2024 সালে শনি তার নিজ ঘর কুম্ভে সে যেমন প্রবেশ করেছে এবং কুম্ভ থেকেই সে আবার যাত্রা শুরু করবে। অর্থাৎ এটা যদি আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি বা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করি তাহলে সেই অনুসারে আমরা দেখতে পাব যে শনি উদয়ের ফলে একাধিক রাশির আপনার অত্যন্ত শুভ ফলটা সে পাবে। তার মধ্যে কিন্তু আপনার তুলা রাশি যেমন অন্যতম, তেমনি কিন্তু আপনার ধনুরাশিও আছে। অতএব এই যে ধনুরাশি আপনার আছে তেমনি কিন্তু বৃষ রাশিও কিন্তু আছে। অতএব তুলা রাশি ধনুরাশি বৃষ রাশি, অতএব এই যে রাশি তিনটা রাশির কিন্তু একটা দারুণ ফলটা কিন্তু আমরা সেটা পাব। অতএব এই সময় তুলা রাশির জাতক ও জাতিকাগণের আপনার বিশেষ করে দেখা যাবে যে তুলা রাশির জাতক আপনার যখন শনি উদয়ের ফলে তুলা রাশির জাতকদের মানসিক শক্তি, দৃঢ়তা এবং প্রত্যাশিতভাবে তা কিন্তু আপনার বেড়ে যাবে, যার কারণে তুলা রাশি একটা মানসিক শান্তি তার মধ্যে আপনার বিরাজ করবে। কারণ মানসিক চাপটা বা মানসিক চাপ বা মানসিক উদ্বেগ বা আপনার কমে যাওয়ার কারণে তার মধ্যে কিন্তু একটা প্রশস্তি ভাব কাজ করবে এবং যে জাতকের মধ্যে একটা প্রশস্তি কাজ করার একটা উদ্যম তখন সৃষ্টি হয়, কাজ করার বাসনা তার সৃষ্টি হয়, প্রেম সেখানে উদিত হয়, তখন কিন্তু তার অগ্রযাত্রাও কিন্তু আপনার একটা সুন্দর পথে আপনার ধাবিত হয়। অতএব এই সময় দেখা যাবে যে আপনার বন্ধু বান্ধব ও পারিবারিক আপনার লোকজনের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার বজায় থাকবে। যেমন তখন আপনার পুত্র সন্তান আপনার কাছ থেকে নড়বে না বা পিতা পুত্রের একটা মিল, ভাই বোনদের মধ্যে একটা মিল, পিতা পুত্রের মধ্যে একটা মিল, পারিবারিক একটা সুখ, আত্মীয় স্বজনের সঙ্গে একটা সুসম্পর্ক, এগুলো কিন্তু আপনার সম্পর্কের একটা উন্নতির পর আপনার সে ধারাটা সে বজায় রাখতে সক্ষম। অতএব শিক্ষাক্ষেত্র সে কিন্তু দারুণ সফলতার দিক আপনার ধাবিত হয়। যেমন আপনার পড়াশোনা, উচ্চশিক্ষা, ডিগ্রিধারী এগুলো এই সময় তার চমৎকার ফলাফল এই সময় তুলা রাশি
জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসে দেখাতে সক্ষম হবে, যার কারণে তার আর্থিক পরিস্থিতি উন্নতির দিক, সেল পাতি, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে তার একটা রমরমা ভাব, ফাটাফাটি ফল সে প্রদান করবে। কারণ এই সময় তুলা রাশির জাতক ও জাতিকাগণ যে শনির একটা উদয় হওয়ার কারণে, তার একটা আপনার কুম্ভ রাশিতে উদয় হওয়ার কারণে তার যে একটা মানসিক শক্তি, দৃঢ়তা, এটা কিন্তু তার আপনার বেড়ে গেছে। কারণ কুম্ভ রাশি ওখান থেকেই মানে আপনার শনি মহারাজ তার কিন্তু তুলা রাশিতেও সে দৃষ্টি প্রদান করেছে। শুধু শনি আপনার তুলা রাশিতে নয়, আপনার মীন রাশিতেও, মেষ রাশিতেও কিন্তু সে দৃষ্টি প্রদান করেছে। তাছাড়াও তুলা রাশি কিন্তু সে আপনার রাশিতে পঞ্চমের স্থানে শনি কিন্তু সে অবস্থান করবে। আপনারা কুষ্টি বিচার যদি আপনারা দেখেন তাহলে আপনারা সেটা দেখতে পাবেন যে আপনার শনি কিন্তু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে, যার কারণে আপনার আয় বাণিজ্য, আপনার পারিবারিক সুখ, দৈহিক সুখ, মেন্টাল সুখ এবং আপনার মানসিক চাপটা সে কমিয়ে দেবে। মানসিক চাপ এবং মানসিক উৎফুল্লতা এবং আপনার ওটাকে বলে আপনার জোয়ার এবং মানসিক প্রশস্তি যার মধ্যে বিরাজ করে, তার মধ্যে কিন্তু ওই সময় রোগ ব্যাধিও তাকে হানা দিতে পারে না। যার কারণে যারা আনন্দ ফুর্তি গান বাজনার মধ্যে থাকে তাদের মধ্যে কিন্তু রোগ সাধারণত আপনার মানে বাসা বাঁধে না। রোগ সেখানেই বাধা বাঁধে অভাবের জায়গায়, দুশ্চিন্তার জায়গায় এবং আপনার মানসিক চাপগ্রস্ত জায়গায় কিন্তু শয়তান আপনার প্রবেশ করে এবং শয়তানের খেলা এবং লীলা আপনার দেবে। এবং এই সময় আপনার তুলা রাশি জাতকদের মধ্যে একটা নুরানি ছাপ পড়বে, দৈব একটা যোগ সে পাবে। কারণ তার বা বড় ঠাকুর তার পঞ্চমে বসে সে দৃষ্টি বা অবস্থান করছে বা দৃষ্টি প্রদান দিচ্ছে এবং দুহাত তুলে হাসি মুখে সে কিন্তু তার তুলা রাশির জাতক ও জাতিকাগণকে রক্ষা করছে। এবং যার কারণে এখান থেকেই তার সপ্তম ঘরে, একাদশ ঘরে এবং আপনার দ্বিতীয় স্থানে নিজের অর্থাৎ বড় ঠাকুরের পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা সে দিচ্ছে। কোন ঘরে দিচ্ছে? সপ্তম ঘরে, একাদশ ঘরে এবং দ্বিতীয় স্থানে। অতএব আবার আপনার মে মাসেই কিন্তু আপনার বৃহস্পতি সে কিন্তু আপনার সপ্তম কক্ষে সে কিন্তু আপনার অবস্থান করার সময় সে দেখা যাবে যে তুলা রাশির জাতকদের তৃতীয় এবং একাদশ ঘরে এবং প্রথম ঘরে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার আশীর্বাদ প্রদান করবে। এবং বৃহস্পতি যেখানে তার আশীর্বাদ প্রদান করে সেখানে কিন্তু তার ব্যাংকে টাকা পয়সা জমে যায়, সম্পত্তির উপর সম্পত্তি বেড়ে যায়, আপনার লাভের উপর লাভ বেড়ে যায়। এবং বৃহস্পতি যখন শুধু তাই নয়, আপনার কেন মা লক্ষ্মী তাকে আশীর্বাদ প্রদান করবে, কেন আপনার কুবেরের একটা ছোঁয়া আপনি পাবেন, কারণ হচ্ছে মা লক্ষ্মী যেখানে প্রবেশ করে সেখানে নারায়ণ প্রবেশ করে। এবং এই যে প্রবেশ করার কারণ সেটা কিন্তু আপনার দ্বাদশ ঘরে, দ্বিতীয় ঘরে এবং আপনার চতুর্থ ঘরে পরিপূর্ণ দৃষ্টি প্রদান করবে মা লক্ষ্মী দেবগুরুর কারণে। অতএব আপনার কিন্তু ব্যাংকে টাকা জমাবার পর জমাবে আপনি পারবেন, লাভের উপরে লাভ আপনার বাড়বে এবং সম্পত্তির উপর সম্পত্তি বাড়বে। আপনি লালে লাল হয়ে যাবেন এবং আপনার ভিতরে একটা আভিজাত্য আপনার ছাপ মুখের মধ্যে পড়ে যাবে। কারণ দৈব নেটটা আপনি পেয়েছেন, আপনি সৎ, ধার্মিক এবং সৎ চিন্তাবাদী হওয়ার কারণে আপনার মধ্যে একটা নূরানি ছাপ পড়ে গেছে, যার কারণে জাতকদের দেহ, শরীর, মন একটা আবেগ তার খেলবে। আবার কথা আছে, কথা হলো রাহু কিন্তু ষষ্ঠ এবং কেতু তার দ্বাদশ স্থানে অবস্থান করবে, যার কারণে তার কিন্তু তুলা রাশির একটু আর্থিক দিকে চাপটাও কিন্তু অনেক সময় একটু বাড়াতে পারে, বিষাবি হয়ে পড়তে পারেন এবং আপনাকে অহেতুক
লোকের মানে আত্মীয় স্বজন আপনার চাপ বেড়ে যেতে পারেন এবং দুষ্ট বন্ধুদের খপ্পরে পড়ে দুষ্ট জায়গায় আপনার অর্থ নাশটা ঘটাতে পারেন, আনন্দ ফুর্তি করে অহেতুক টাকা পয়সা আপনি নাশ করতে পারেন, যার কারণে আপনার দাম্পত্য জীবনে, প্রেম জীবনে, পারিবারিক জীবনে একটা অশান্তিও কিন্তু আছে। অতএব এছাড়াও আপনার গোচর করার সময় দেখা যায় আর্থিক সংকট, এবং কারণ রাহু ষষ্ঠ এবং কেতু দ্বাদশ স্থানে আপনার অবস্থান করে আর্থিক অবস্থান এবং অবনতির দিক ধাবিত করবে এবং পারিবারিকভাবে আপনাকে একটা ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারবে। এবং তুলা রাশিতে আপনার 24 সালে আপনার জাতক ও জাতিকাগণের মানসিক স্বস্তিটাও কিন্তু বাড়িয়ে দেবে। অতএব তুলা রাশির জাতকদের মানসিক শান্তিটা তারা পাবে এবং সম্পর্কের উন্নতি ঘটবে, শিক্ষায় তারা সাফল্যতা পাবে, আর্থিক স্থিতিশীলতা তারা ধরে রাখতে পারবে, সন্তান উচ্চশিক্ষায় তারা বাইরে যেতে পারবে। শুধু তাই নয়, আপনি চারিদিক থেকে সফলতাও তুলা রাশির জাতক ও জাতিকারা পাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।